নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। শরীরটা ভালো নেই মেয়েটার আমার। কালকে খুব শরীরটা খারাপ করেছে। কাল রাত্রিরে কিছু খেলো না, কিছু না, শুয়ে পড়লো। আমি দুটো ভাত খেলাম। আমি আর এসে রুটি করিনি। আমি যাকে ভাত আছে একটুখানি খাই, একটু ভাত খেলাম। গেছিলাম একজনদের বাড়ি, ওই জন্য আরো খাওয়া দাওয়া মা ওই সে ভাত খেয়েছে, রুটি করার সময় পাইনি আর, ওই জন্য চলো চা খেয়ে নি। রুটি খেয়ে নি বাবা, রুটি খাওয়া দরকার না, চলো খাই না রাত্রিরে বিশেষ। চা খেয়ে নি। মা সবজি কাটছে, আমার জায়গা দখল করে রেখেছে মা। এখন কি করবি, এখন তো করার কিছু নেই মা। সবজি কাটছে। আর আকাশ দেখো না, মেঘলা হয়ে রয়েছে। দেখো বাইরেটা দেখো, মেঘলা হয়ে রয়েছে আর গরম হচ্ছে। রোজ রোজ একই জিনিস, মেঘলা হয়ে রয়েছে। পোস্ত হবে, ডাঁটা আলু পোস্ত হবে, ওই জন্য কাটছি। মা ঘর ঝাঁট দিচ্ছে এদিকে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আর যা গরম হচ্ছে এই মেঘলা ওয়েদারে, এই যে আলু ভাজা বসিয়েছি। এই সবাই বলে না আলু ভাজা কড়ায় আটকে যায়, একটু আগে থাকতে নুন মাখিয়ে রাখলে আলু ভাজা কড়ায় আটকায় না। একটু আগে থাকতে নুন মাখিয়ে রাখতে হয়। ওই যে জলটা বেরিয়ে যায় যেই, তখন আর সবাই কি সবটা জানে, আমরাও জানতাম না যে কড়ায়, আমাদেরও আটকে যেত ওরা। তারপরে আমার মেজো মাইমাকে বলাতে মেজো মাইমা মাকে বলেছিল যে এ দেখো গীতা, হচ্ছে আগে থাকতে নুন মাখিয়ে রাখবে, তাহলে কড়ায় আলু ভাজা আটকে যাবে না, আলুগুলো আটকে যাবে না। সত্যিই তাই, আগে থাকতে একটুখানি আগে নুন মাখিয়ে রাখলে, 10 মিনিট আগে নুন মাখিয়ে রাখলেই আলু ভাজা আর কড়ায় আটকে যায় না, সে যে কড়াই করা হোক না কেন। এই টিপসগুলো জানতে হয়, ছোটোখাটো টিপসগুলো বড়দের কাছ থেকেই জানা যায়। ডাঁটা আলু পোস্ত হবে, ওই জন্য আলুগুলো ভেজে নিয়ে, একটুখানি ডাঁটাগুলো ভেজে নিয়ে আর পোস্ত দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট আমার মুড়ি আর আলু ভাজা। আর মা তো ভাত খেয়ে নিচ্ছে অফিস যাবে বলে। আর মা বলে শরীরটা ভালো না, আজকে আলু ভাজা খাবি? কিছু হবে না, কী বা খাবো আর, সেটাও আর আমার মুড়ি আলু ভাজা খেতে ভালো লাগে। চলো ব্রেকফাস্ট করে নিই। দেখো না, মা চলে যাওয়ার পরে তারপর হচ্ছে যে সকালে তাও একটা গ্যাসের ওষুধ খেয়েছি। এত শরীর খারাপ লাগছিল, শুয়েছিলাম। তারপর উঠে না, শুয়ে থাকলে বেশি শরীর খারাপ হলে আর উঠতে পারবো না বলে তেড়ে ফুড়ে উঠলাম। উঠে বাসন টাসনগুলো মেজে নিয়ে চান করে নিয়ে এবার ঠাকুরের বাসন কোসন মেজে নিয়ে তারপর খেতে বসবো। তা যাই হোক, এই ঠাকুরের এই বাসন কোসনগুলো আমাদেরগুলো মেজে নিয়ে চান করে নেবো। নিয়ে আর গ্যাসের ওষুধ সকালে খেয়েছি, তাও শরীর ঠিক হয়নি। আর আমার এরকম গ্যাস হলেই না জ্বর আসে। আর মা সত্যিই তাই হয়েছে, খাওয়া দাওয়ার পর আর জ্বর এসছে। তারপর মা সন্ধেবেলা বাড়ি এলো, আসার পরে আবার একটা গ্যাসের ওষুধ খেলাম, জ্বরের ওষুধ খেলাম। আর ভিডিও কিচ্ছু কন্টিনিউ করতে পারিনি। তারপর আবার রাত্রিবেলার দিকে করেছি। যাই হোক, আমার এরম বাড়াবাড়ি হতো আগে, মাঝখানে বেশ কমে গেছিলো, এখন দেখছি আবার বাড়াবাড়ি হচ্ছে। আর এই যে বাসন মাঝে দাঁড়িয়ে পড়েছে, ওই জানলা দিয়ে আমরা যে বাড়িতে ভাড়া থাকি, সেই তার ননদের বাড়ি চুরি হয়েছে। আর সেই গল্পই করছিল আমার সাথে, আর আমি ওইগুলো শুনছিলাম। আর বাসন মাজা ওই জন্য স্টপ করে দিয়েছি কিছুটা সময়ের জন্য। আর হচ্ছে যে যারা মানে অনেকে আছে এরকম সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, দয়া করে বলছি এইটা করো না। সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না। যদি এতদিন তো আমার কোনো ভিউ মানে হয়নি, সাবস্ক্রাইবার সেরমভাবে হয়নি, এখন যাও বা টুকটাক হচ্ছে। সবার কাছে অনুরোধ করছি, দয়া করে আর করো না। একেই তো হচ্ছে যে সাবস্ক্রাইবার হচ্ছে না, তার উপর আমিও তো কাজ করতে এসেছি, আমিও তো কিছু প্রয়োজনের জন্যেই সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করতে এসেছি। দয়া করে বলছি, কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না। হচ্ছে যে তা যাই হোক, সবাই তোমরাও যেমন কাজ করতে এসছো, আমিও তেমনি কাজ করতে এসেছি। যাই হোক, এখানে বাসনগুলো মাজা হয়ে গেল আমার। আর এই ঘর তোর এই গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি।
শরীরটা এগিয়ে এখন ভয়েস ওভার দিচ্ছি, রাত্রিবেলা ভয়েস ওভার দিই, তো তাও শরীর ঠিক হচ্ছে না, যেন ভালোই লাগছে না। তা যাই হোক, একটা দিন রেস্ট নিলে কালকের দিনটা পুরো শুয়ে বসে কাটালে, কালকে আবার মা ছুটি, যাবে বলেছিল, একটু বেরোবে বলেছিল, আর আমার এরকম শরীর খারাপ, কোথায় বেরোবে, আর যেতে পারবে না। বললাম মা আমার জন্য তোমার, বলে মা আমার কাছে তোর শরীর আগে নয়, আমার ঘোরাটা আগে হলো। তা আমি বললাম যাই হোক, আমার জন্য তোমার যাওয়া হলো না। তা এই দেখতে দেখতে আমার গ্যাস। আজকে রান্না হয়েছে ভাত, লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর ডাঁটা আলু পোস্ত। মা অফিস থেকে এলো, এই যে দেখা যাচ্ছে না, এই যে একজন, আর ওই এখানে আয়, এখানে আয়, সব ব্রাউনি আগে চলে এসছে। সুন্দরী আয়, আয় সুন্দরী আয়, সুন্দরী আয়, সুন্দরী আয়, খেয়ে নেবে। এই যে ঠিক জানে ওর নাম সুন্দরী, ইচ্ছে করে করে এগুলো। এই যে মা পেঁয়াজ কাটছে, এই ডাল সেদ্ধ করবে, বললো শুধু পোস্ত আছে, মা না একটু ডাল সেদ্ধ করবো, ওই মসুর ডাল সেদ্ধ করবে, ওই জন্যে। হ্যাঁ করো, মসুর ডাল সেদ্ধ তো ভালোই লাগে। আর মা এসে চাটা করেছে, আর কিছু তুলতে পারিনি, আমার শরীর ভীষণ খারাপ, জ্বর এসছে, গ্যাস হয়ে গেছে পুরো। তারপরে শরীর, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শরীর ভীষণ খারাপ হয়েছে আমার। আর মা এই যে এসে ডাল সেদ্ধ বললো, মা না ডাল সেদ্ধ করবা না, হ্যাঁ করো, ভালোই তো হয়। আর এই যে মা ডাল সেদ্ধর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবে। আর মা দুটো রুটি করবে, না আটা মেখে রেখেছে। পেছনে গাছ আছে, খালি আম কুড়োচ্ছে মা, আম কুড়োচ্ছে। এদিকে তো খাবে না তো, নীল ষষ্ঠীর আগে আমরা খাই না তো, ওই এর মধ্যে আচারের মধ্যে দেবো, সে কাটার সময় কখন, কাটার সময় পাচ্ছে না, ওই জন্য। কালকে দুদিন চলো আমি একটু শুই, শরীরটা ভালো লাগছে। না। এই যে আজকে আমার ডিনার হচ্ছে ভাত, আর এই মসুর ডাল সেদ্ধ, আর ডাঁটা আলু পোস্ত। ডালটাও বেলা করা হয়নি, মা বললো শুধু ডাঁটা আলু পোস্ত দিয়ে খাবি, তাই একটু মসুর ডাল সেদ্ধ করবো। বললাম হ্যাঁ করো। ভাত খাচ্ছে, কালকে গরম দুধ দেওয়া হয়েছে বলে কেমন করেছে ভাত আর দুধ, আমাকে মুখ দেখাচ্ছে না, তোর মা এ করে দিয়েছে, ও খাক ততক্ষণ। যাই হোক, এই যে মা আর আমি খেতে দিতে এসেছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।